ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে বলবো, আজকের যে অনুষ্ঠান সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এই সোনার বাংলা কথাটা হইল শেখ মুজিবের, উনি চাইছিল সোনার বাংলা গঠন করতে, আর শেখ হাসিনা তা বাস্তবায়ন করলেন। কথাটা খুব সহজ। শেখ হাসিনা সোনার বাংলার জন্য চিন্তা করেন নাই, আপনারা ভুল করবেন না। সোনার বাংলা চিন্তা করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর উনি তা বাস্তবায়ন করতে পারলেন না, পারার সুযোগ দিলেন না কতগুলি বিপদগামী সেনা সদস্যরা, আর কতগুলি নামক হারাম এবং মির্জাপুরের দলরা। যাই হোক, সত্য কোনো দিন চাপা থাকে না এবং তা বাস্তবায়ন হয়, এবং তারই সুযোগ কখন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে বেঁচে থাকার কারণে আবার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যথায় যদি এই পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল এই উদ্দেশ্যেই, যাতে এই শেখ মুজিবের পরিবারের যদি কেউ না থাকে, তাহলে এই তার যে স্বপ্ন, তার যে সোনার বাংলা গঠন করার স্বপ্ন, এতদিনের লালিত যে আশা ভরসা, তা বাস্তবায়ন করার জন্য আর কেউ থাকবে না। কিন্তু সেই আশায় ঘুরে বালি বাস্তবায়িত হয়ে গেল। আসলে একটা জিনিস জানতে হবে যে তার অবদান সম্বন্ধে আজকে আলোচনার বিষয়। শেখ মুজিব সম্বন্ধেও বলতে গেলে তো বহুত বলতে হয়, অনেকেই বলছেন, আরও বলবেন, আর তার সম্বন্ধে নতুন করে বলার দরকার নেই, আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। যদিও আমরা এই শেখ মুজিবের রাজনৈতিক জীবনের প্রারম্ভিক অবস্থায় আমরা ছাত্র জীবন পার করেছি, তারই নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, দেশ স্বাধীন করেছি, তার মানে রাষ্ট্র শাসন এবং পরবর্তীতে ওনার শহীদ বরণ করা ইত্যাদি ইত্যাদি দেখেছি, এবং আওয়ামী লীগের দুর্দশা, এবং পরবর্তীতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানো এবং শেখ হাসিনার হাল ধরার বিষয়টা আমাদের সামনে এখন উপবিষ্ট। আসলে কোন সেক্টর বলবেন, সকল সেক্টরেই শেখ হাসিনার অবদান বর্তমান, এবং সেটা উন্নয়নের দিকে। একটা কথা আছে, যদিও কথাটা অনেক ক্ষেত্রে আপনি মানুষে অন্যভাবে ব্যবহার করে, সেটা হলো বীরভূক্ষ বসুন্ধরা। যা শক্তি আছে তার জন্যই পৃথিবী। আমি মনে করি যে সুশাসনের জন্য শেখ হাসিনা একজন শক্তিশালী শাসক, এবং এই শক্তিশালী শাসকের এই দরকার আমাদের এই দেশ শাসনের জন্য এবং দেশের উন্নয়নের জন্য। এবং আমরা বহুদিন পর একজন ভালো সুশাসক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি, এই জন্য তাকে আন্তরিক স্বাগতম। উনি আমাদের দেশের এই যে, আপনারা কি মাছ শিকার করেন তো, সবাই মাছ শিকার করার অভ্যাস আছে। মাছকে শিকার করার জন্য প্রথম আগে এই পানির মধ্যে কতগুলি চারা বা খাবার দাবার ফেলানো হয়, তখন মাছগুলি সব ভিড় করে আনন্দে খাওয়া দাওয়া করে, বড়শি ফেলানো হয়, তারপরে আস্তে আস্তে করে শিকার করা হয়। আমাদের এই দেশ শাসন করতে শেখ হাসিনা এরকম চারা মতন আপনার ছিটাই দিচ্ছেন, অনেক লোকের আবির্ভাব ঘটছে, যারা জীবনে আওয়ামী লীগের নাম দেখে নাই সেইগুলিও এখন আওয়ামী লীগ হয়ে গেছে, ছাত্রলীগ হয়ে গেছে, যুবলীগ হয়ে গেছে, আরও কত কত লীগ যেন হয়েছে, এর কোনো সীমানা নাই। আপনি যারা অরিজিনাল থেকে আসেন তারা জায়গা পাবেন না ওদের খেলায়, আর একদম সামনে সামনে জায়গা বসে গেছে। এখন প্রশ্ন হইল কি, শেখ হাসিনা খুব সুন্দরভাবে তাদেরকে অবজার্ভ করেছেন, দেখেছেন, দেখে তাদেরকে সুযোগ দিচ্ছেন। ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিকও অনেকে হয়ে গেছেন। এইগুলি যখন নজরে আসে
যখন দেখছে যে শেখ হাসিনার কান্দে বন্দুক তৈয়া ওনারা দারুণভাবে স্বীকার করে যাচ্ছেন দেশকে রসাতলে নামানোর জন্য আর বেশিক্ষণ সময় লাগবে না, তখন উনি আপনি হাল ঘুরাইয়া ধরছেন। এখন আপনি দেখবেন প্রত্যেক দিনে তার অ্যাকশনের পরিণতি, এবং উনি আশা করি এইভাবেও দুর্নীতি এবং অন্য অপরাধ সমস্যা ধ্বংস করার জন্য উনি যথেষ্ট পদক্ষেপ নিতে পারছেন এবং নিচ্ছেন, এবং খুব তাড়াতাড়ি এটা রহিত হবে। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।